তো এই রমজানের রোজা একটা ইবাদতের পাশাপাশি আর একটা বড় ইবাদত হচ্ছে যে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য কী করা? অর্জন করা। তাহলে আপনার 24 ঘন্টা ইবাদতের মধ্যে কাটবে। 24 ঘন্টা কিসের মধ্যে কাটবে? ইবাদতের মাধ্যমে। আচ্ছা বলেন, আমার ঝামেলা বেশি না আল্লাহর নবীর ঝামেলা বেশি? বলেন তো, আমার ঝামেলা বেশি না আল্লাহর নবীর ঝামেলা বেশি ছিল? বেশি ছিল। তিনি একটা বাড়ির নেতা ছিলেন না, তিনি পুরা মদিনা, মক্কা এবং পুরা মুসলিম বিশ্বে যেই সময় শাসন ছিল সেই সময় পুরা বিশ্বের তিনি নেতা ছিলেন। মানুষের খোঁজ খবর নেওয়া, কার কোনো অসুবিধা আছে সেগুলি জানান দেওয়া, সেগুলি সমাধান করে দেওয়া, সব সময় তিনি ব্যস্ত থাকতেন। এমনকি আমরা এক বইয়ের পাত্তা পাচ্ছি না, এক বউকে 3 পিস কিনে দেওয়া বা এক পরিবার চলাতে আমাদের হিমশিম খেয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ নবীর একটা পরিবার ছিল না, কয়েকটা পরিবার ছিল, সব পরিবারের সঠিক খোঁজ খবর রাখা। তো আল্লাহ নবীর দায়িত্ব আমাদের মতো দায়িত্ব না, আমাদের থেকে শতগুণ বেশি দায়িত্ব ছিল। আমরা তো একটা পরিবার চালাই, একটা বিবি চালাই, 2-3টা বাচ্চা চালাই। আল্লাহ নবীর সব সাহাবারাই আল্লাহ নবীর ছিল সন্তানের মতো। সমস্ত আসহাবে সুফা যারা মসজিদে নববীতে পড়ে থাকতো, তাদের খানা পিনার ব্যবস্থা করা, তারা কিভাবে খাবে, সকালে খাইলে রাতের খানা থাকতো না, দুপুরে খাইলে আবার পরের দিনে কি খাবে সেই খাবার থাকতো না, সেগুলি খাবারের ব্যবস্থা আল্লাহ নবীকে করতে হতো। যা আসতো সেগুলি তাদেরকে দিয়ে দিতেন। এছাড়াও শত শত মানুষ বিভিন্ন প্রশ্ন নিয়ে, মাসলা নিয়ে আল্লাহ নবীর সামনে উপস্থিত হতেন, সর্বদা আল্লাহ নবী সেগুলি সমাধান দিতে হতো। কূটনৈতিক বিষয় আছে, যুদ্ধের বিষয় আছে, অন্য দেশের খোঁজখবরের বিষয় আছে, সেগুলি আল্লাহ নবীকে সমাধান করতে হতো। তার একজন রাষ্ট্রনায়ক, তিনি একজন সামাজিকভাবে নায়ক, পরিবারের দিক দিয়ে নায়ক, রাষ্ট্রের দিক দিয়ে নায়ক, সব কিছু ঝড়ো ঝামেলা, এত দায়িত্বকে ফেলে রেখে সব কিছুকে বাদ দিয়ে আল্লাহর ঘরে মসজিদে চলে আসতেন আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আল্লাহর নবীর চেয়ে বেশি দায়িত্ব আর বেশি ঝামেলা আমাদের আছে? নেই। এরপরও জিন্দেগিতে আমরা একবারের জন্য আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ থাকতে পারি নাই। জিন্দেগি 60 বছর 70 বছর চলে গেল, কিন্তু একটা বারও আল্লাহর ঘর মসজিদে 10 দিন থেকে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়ে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য বা শবে কদর খোঁজার জন্য আমাদের মন মানসিকতা তৈরি হয় নাই। অথচ হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী জিন্দেগি, নববী জিন্দেগির অর্থাৎ মাদানী জিন্দেগির কোন রমজানের বাকি যায় নাই যে রমজানে আল্লাহর নবী মসজিদে ইতিকাফ করেন নাই। কোনো রমজান বাদ যায় নাই, প্রতিটা রমজানে আল্লাহর নবী মসজিদে ইতিকাফ করছে। কি দরকার ছিল আল্লাহর নবীর ইতিকাফ করা? আল্লাহর নবীর জন্য কত জান্নাতের ফয়সালা হয়ে গেছে, তাও আবার ছোট জান্নাত না, সবথেকে উঁচু জান্নাত, জান্নাতুল ফেরদাউস। আবার ফেরেশতা সেই জান্নাত দেখেও দিয়েছেন আল্লাহর নবীকে যে ওইটা আপনার ঘর। সব কিছুর পরেও আল্লাহর নবী রমজান মাসে সব কিছু বাদ দিয়ে বিবি, সংসার, আত্মীয় স্বজন এবং সমস্ত রাষ্ট্রের ঝামেলা সব কিছুকে বাদ দিয়ে মসজিদে কুনিতে পড়ে থাকতেন প্রতিটা রমজানে। কিসের আশায়? আল্লাহর নৈকট্য লাভের আশায়। কিসের আশায়? আল্লাহর নৈকট্য লাভের। আবার একা থাকতেন না, সাহাবাদেরকে সঙ্গে নিয়ে থাকতেন এবং সাহাবাদেরকে উৎসাহ দিতেন যে তোমরাও আমার সাথে ইতিকাফ করো। তো আল্লাহর নবীর এত কিছু দামি হওয়ার পরেও যদি প্রতি রমজানের শেষে 10 দিন ইতিকাফ করতে পারে, তাহলে আমরা জিন্দেগিতে একবারও ইতিকাফ করতে পারবো না? এরকম মন মানসিকতা আমাদের নেই? জিন্দেগিতে একবারও কি ইতিকাফ করতে পারবো না? কবরে চলে যাইতেছি, জিন্দেগির শেষ সময় চলে যাইতেছি, একবারও কি আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ থেকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হয় কিভাবে, এই স্বাদটা কি আমি নিব না? তাহলে তো আফসোস থেকে যাবে যে জিন্দেগি সব ইবাদত করতে পারলাম কিন্তু ইতিকাফ করতে পারলাম না, ইতিকাফের মজা নিতে পারলাম না। অথচ ইতিকাফ আল্লাহর নবী কত গুরুত্বের সাথে করছে যে প্রতিটা রমজানে, এমনকি একটা রমজানে আল্লাহর নবী ইতিকাফ করতে পারছিলেন না, যার কারণে পরবর্তী রমজানে 20 দিন ইতিকাফ করছে। সুবহানাল্লাহ। যে আমি গত বছর 10 দিন যা লস করছি, এই 10 দিন আমি লস করতে চাই নাই, এই জন্য পরের বছর 20 দিন ইতিকাফ করছে। মানে এই বছরে 10 দিন, গত বছরের 10 দিন মিলে 20 দিন ইতিকাফ করছে। তারপর আল্লাহর নবী ওই 10 দিনকে গ্যাপি দেয় নাই। অথচ আমরা একদিনের জন্য ইতিকাফ থাকতে চাই না। যদি মসজিদে 10 দিন 10 জন থাকে তাও তো হয়ে যায় যে আমি একদিন থাকবো, আপনি একদিন থাকবেন, আপনি একদিন থাকবেন। একদিনকে হলেও তো আল্লাহর ঘর মসজিদে এই রমজান মাসে ইতিকাফের যে ফজিলত সেটা আপনি অর্জন করতে পারতেন। 10 দিন তো বাদই দিলাম, একদিন থাকার মন মানসিকতাও আমাদের তৈরি হয় না। অথচ আল্লাহর নবী কত কষ্ট করে সব কিছু বাদ দিয়ে এই শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ থাকছে। তো ইতিকাফ
এই রমজান মাসে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার অন্যতম মাধ্যম হচ্ছে এতেকাফ। বলেন অন্যতম মাধ্যম কি? এতেকাফ। এতেকাফটা আল্লাহর নবী আমাদেরকে এইভাবে করে আমাদেরকে দান করে গেছেন, এই জন্য যাতে বান্দা সমস্ত ঝড়ঝামেলা থেকে মুক্ত হয়ে ইবাদত বন্দিগির মাধ্যমে রমজানটাকে আরও বেশি সুন্দর করে তুলে নিজের নৈকট্য লাভ করতে পারে, এই জন্য দান করে গেছেন, এই পদ্ধতি দিয়ে গেছেন।